আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রুপের কৃতজ্ঞতা জানাচ্ছি শান্তিনিধিকে আমাদের অনুষ্ঠান লাইভ শেখানোর জন্য। আমাদের এই আজাইরা পেশার লাইভ শোতে আমি মোহাম্মদ টোটনা লস্কর লাইভ শোতে উপস্থাপনায় আছি। আজকে আমাদের এই আজাইরা পেশার দর্শনে শুরুতেই ডেকে নিচ্ছি বিশিষ্ট মলমবিদ এবং ঈদুল তেলাপোকা সম্পর্কে বিশেষ ডিগ্রিপ্রাপ্ত এবং সিঙ্গাপুরের বস্তি থেকে অস্কারপ্রাপ্ত মোহাম্মদ বদনা মিয়া। সেটা কি আপনি আমাদের বেশি বুঝলেন? তাহলে তো আপনি আমার বেলায় থাকতেন, আমি আপনার বেলায় থাকতাম। মোটে মোটে আচ্ছা স্যার, আপনি এই চেয়ার থাকতে কেন মারতে সময় থাকতে হয়তো নতুন কোন স্প্রে যদি আবিষ্কার করা যায়, এই জন্যই কথা। আচ্ছা, এবার আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অতিথি কুখ্যাত ফ্যাশন ডিজাইনার, বনে জঙ্গলে চলে চঞ্চলে যার চরম খ্যাতি, তিনি হচ্ছেন আমাদের মিস পসিনা পেনু বেগম। মিস পসিনা পেনু। আমাদের অনুষ্ঠানের তৃতীয় অতিথি এবং শেষ অতিথিকে ডেকে নেওয়া পালা। আমাদের তৃতীয় অতিথি হচ্ছে এই সময়ের সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক এবং রাজনীতিবিদ মোহাম্মদ ফজলুল হক স্যার। আচ্ছা, আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট গুণীজনদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে চাইলে আমাদের বিশেষ হটলাইন তোকে ফোন করতে পারবে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে আসতে চাচ্ছি। শুরুতেই আমি প্রশ্ন উত্তর পর্বে আসতে চাচ্ছি আমাদের ম্যাডামের। একটা ম্যাডাম আমাদের যে বিশেষ ফ্যাশনেবল ডিগ্রিটা অর্জন করিয়াছে, এটা কই থেকে অর্জন করছেন সেটা আমি একটু বলছেন। এই থেকে এটা আসলে আমাদের দর্শক শতাংশ নয়, 15টা জানতে স্যার, আপনি যে এত অল্প বয়সে এত সব ডিগ্রি অর্জন করেছেন, সেটা আমি বলবো সেক্ষেত্রে আমার বরিশালে চলে যাচ্ছি অবস্থান চলে যায়। হ্যাঁ, তো শুরু করলাম আটাহাটি, তারপর কলেজে। হ্যাঁ, কলেজে ভর্তি হলাম। তারপর আপনি স্কুল লাইফ শুরুতেই কলেজ লাইফ অকল্পের মতো যদি মনে নিলাম হলো ওই যে ডাক্তারি ভাষা করে আচ্ছা, আমরা আবার ম্যাডামের কাছে প্রশ্ন উত্তর বলাতে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনি যে এত
ফ্যাশনেবল একটা ফেমাস একজন ডিজাইনার, কিন্তু আপনি এত মানুষ জাতি থাকলে আপনি হঠাৎ এই পশু পাখিদের ড্রেস নিয়ে কেন লেগে গেলেন? আসলে সব ফ্যাশন ডিজাইনার তো মানুষ নেই না। মানুষের ড্রেস করতে করতে এমন অবস্থা, এদিকে আমার রুচি নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমি এখন পশু পাখি নিয়ে আসি। আপনারা মনে হয় শুনেছেন ডিজাইন টিক থেকে বেনারসি নামে একটা ড্রেস তো যাই হোক, এখন আমার প্রজেক্ট হচ্ছে হাতির বোরকা। আচ্ছা, অবশ্যই আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল যে আপনি তাড়াতাড়ি বিনিয়োগ করুন এবং আমরাও তাড়াতাড়ি রাখলাম। তবে আমাদের এই মুহূর্তে একটা ফোন আসছে, যদি আপনারা বলতে করি। হ্যালো, ও ডক্টর কদর আলম স্যারের সাথে কথা বলছেন? ও আচ্ছা 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 স্যার। ওয়ালাইকুম সালাম। জি, দেশি পাস হচ্ছে কোন জায়গা দিয়ে ভাইয়া? ছোড়াটা ইউনিভার্সিটি। খুব ভালো, খুব ভালো। এখন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? হ্যাঁ, ডাক্তার হইতে চান? ও, সেক্ষেত্রে আপনি এক কাজ করেন, ডাক্তার হইতে গেলে আর্টস নিয়ে পড়াশোনা করতে হইবে। যে আর্টস নিয়ে পড়াশোনা করেন, হ্যাঁ, ডেবিট আর ক্রেডিট যদি বুঝে ফেলাইতে পারেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি মনে করেন মানুষের কোনে কি আছে না আছে সব বুঝে ফেলাইবেন। তারপর যদি উচিত মতো আল্লাহ মাসাল্লাহ দিয়ে একদম চর্চা গিয়ে মিলাই যেতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে কি মানুষদের এলিবা কোথায় বাস করে সেটাও আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আমরা বুঝতে পারছি বই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে আরেকটা প্রশ্ন না আসলেই নয়। স্যার, আপনার নামের পাশে আমরা অনেক ডিগ্রি দেখতে পাচ্ছি, কিন্তু এই পিএইচডি নামক যে ডিগ্রিটা আছে স্যার, সেই ব্যাপারে আপনার তো ও পিএইচডি ওইটা প্যারাগ্রাফে তো থাকতেছে স্পেশালিস্ট। এবার আমরা বিশিষ্ট মনোবিদের কাছে আসতে চাচ্ছি। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, পৃথিবীতে এত ধরনের ব্যবসা থাকে, এত আবিষ্কার, আপনি কেন এই মলম ব্যবসায় মলম আবিষ্কার? আসলে বিগত 34 বছর যাবৎ আমি এই মলম নিয়ে অনেক চিন্তা ভাবনা করে এই বিষয়টা বানাইছি। এই যে মলম বিক্রেতারা যে ওষুধ বিক্রি করে, ইঁদুরের ওষুধ, এটা আপনি এই রুমে রাখলে ইঁদুর কিন্তু এখানে মরবে না, সেই অন্য করে দিয়ে মধ্যে অন্তরিতা তৈরি হবে। আমাদের ইট করে আপনি সেইখানে ইঁদুর দেখবেন, একটা ইচ্ছা করবেন ইঁদুর সঙ্গে সঙ্গে হয়ে যাবে, মন্ত্র বিদ্যা নাই। আমি এক বছরের মধ্যে সব ইঁদুর মধ্যে কোনো ইঁদুর থাকবে না। খুব বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন স্যার আপনি। আচ্ছা স্যার, আপনার কি মানে আমি যতটুকু পার্সোনাল ইনফরমেশন পেয়েছি স্যার, এটা একটা পার্সোনাল কোয়েশ্চেন না করলেই হচ্ছে না স্যার, যদি অনুমতি দিতে করছেন। পার্সোনাল, আচ্ছা জিজ্ঞাসা করেন, কি করবেন বলেন। আচ্ছা স্যার, আপনি বিজনেসের কাজে যতটুকু সম্ভব, এত বয়স হয়ে গেছে স্যার, চুল দাড়ি তার পাকা পাকা অবস্থা, তবু আপনি বিয়ের সাথে কাজটা করেন নাই স্যার, সে ব্যাপারে যদি কিছু বলছেন। যেহেতু জিজ্ঞাসা করতেছেন এইখানে, জি জি আপনি, হ্যাঁ আপনি এই যে শাড়ি পরা, লাল শাড়ি, লাল শাড়ি, লাল শাড়ি। জি জি দাঁড়ান দাঁড়ান, লজ্জা দিতে নাই, দাঁড়ান। আপনি আমার বিয়ে করতে ইচ্ছুক? আচ্ছা, মধুয়ানা স্যারের কাছে আমার আবার একটা প্রশ্ন। স্যার, আমরাও যতদূর সম্ভব জানি যে আপনি পড়াশোনায় এত ব্যস্ত এবং পড়াশোনায় অনেক মনোযোগী থাকার কারণে আপনিও বিয়েটা করতে পারেন। তো স্যার, এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন। টিচার তো আমি করতে লাগবে না। আমি যে পজিশনে আছি উপরে একটা পজিশন আছে, আমার একটা